হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি, কিন্তু একটু শরীরটা খারাপ। গলা শুনে বুঝতেই পারছো আমার সর্দি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য একটু গলাটা অন্যরকম লাগছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো, এখন ব্রেকফাস্টে বানাচ্ছিলাম আলুর পরোটা, যেহেতু আমার হাজব্যান্ডের আজকে ছুটি, আর ওর ছুটি মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, সকালবেলা একটু আলুর পরোটা করছিলাম আর চা করেছিলাম। আর জানো তো, আজকে ভাবছি একটু ঘরদোরগুলো ঝাড়বো। ঘরদোর ঝাড়বো না, আমার ঘরদোর মোটামুটি ঝাড়াই আছে। মানে ওই যে আমার বিছানাটা সব চেঞ্জ করেছিলাম না, তো এখন একদম ঠিক করব, যেমন আগে থাকতো ওরকমই আবার করব। তার জন্য যেহেতু আজকে ও ঘরে আছে, তাই জন্য ওকে বলেছি যে আজকে একটু এগুলো ধরে ঘুরিয়ে দিতে। তো এইসব কাজ করতে অনেকটা লেট হবে জানো তো আমার। তাই দিকে দেখো, যেহেতু রান্নাও করতে হবে লাঞ্চের জন্য, সেই জন্য ব্যবস্থাও করছি। ও আজকে মাটন এনেছিলো আর চিকেনেও এনেছে, দেখতেই পাচ্ছ। কারণ দুরকম মাংস দেখছো, আমার হাজব্যান্ড খায় মাটন, চিকেন খায় না, পছন্দ করে না। আর আমার ছেলে খায় চিকেন, মাটন খায় না, সেই আমার জন্য। ঘর পুরো চেঞ্জ হচ্ছে জানো। আগে যেরকম পরিস্থিতি ছিল সেরকমই করে নিচ্ছি। ঘরের হাল তো খুব বেহাল হয়ে গেছিলো, এখন চেঞ্জ হচ্ছে। চলো তোমাদের দেখাই কি করেছি চেঞ্জ। খাটটা শুধু ঘোরানো হয়েছে, বেডটা ঘুরিয়েছি, এখনও জিনিস একদম ওলোই হয়ে আছে। দেখো, এখনও এইসব ঠিক করবো, এইসব শোকেস ফোকেস সব ঘুরবে। আর বাইরের হাল তো খুব খারাপ, বাইরের হাল খুব খারাপ। এখানে আরও জিনিস ছিল, এই যে সব বার করা হয়েছে। এদিকে আমার রান্নাও হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস তোমায় দেখাই তোমাদের, আমার ছেলের খেলনা ছিল দুটো ডামে। ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করি, বড় বস্তাটা। ওই বস্তায় শুধু খেলনা, সমস্ত শুধু গাড়ি, বেশি গাড়ি আছে। এত ওর খেলনা, আমার এই ঘরে শুধু খেলনা, শুধু ওর ভর্তি। খাটের তলায় ভর্তি খেলনা ছিল, বড় দুটো গামলা ভর্তি, উবুচুবু একটা বালতি। সেগুলোকে ওর বাবা কী করেছে, সব ফেলে দিয়েছে। একটা আধটা রেখেছে, বাদ বাকি সমস্ত খেলনা ফেলে দিয়েছে। আমার ছেলে ফেলতে দেবে না, ওর বাবা বলে যে একটা খেলনা আর ঘরে ঢোকাবি না, সব টান মেরে ফেলে দিবি, বড় হয়ে গেছিস। নয় কোনো গাড়ির একটা চাকা খুলে ফেলেছে, ওর সব চাকা ফাঁকা খুলে নষ্ট করেছে। ওই জন্য ঘরে আর কিছু রাখা হবে না, সব সরিয়ে দেওয়া হচ্ছে। খাটের তলাটা আবার ফাঁকা হয়ে যাচ্ছে। এখন শুধু বেডটা ঘোরানো হচ্ছে। বেডটা ঘোরাতেই জানো না প্রচুর টাইম লেগে গেছে, যেহেতু ছোটো ঘর তো খুব অসুবিধা হচ্ছে। আর আমার এই যে এখন আলমারি ঘুরবে, আলমারি ফাঁকা করব কিছুটা, তবে নইলে ঘোরানো সম্ভব না। পুরো প্যাকটা আলমারি, শোকেস টোকেস সব ঘোরাবে। এদিকে রান্নাও হচ্ছে, কী করে কখন কী করবো জানি না। আমার চোখ মুখের অবস্থা হচ্ছে, তারপর হয়েছে আমার শরীরটা ভীষণই খারাপ, জ্বর হয়েছে। আমার হাজবেন্ডেরও তাই, ছেলেটার তো হয়েইছে। কিন্তু কিছু করার নেই, ওর বাবা আর ছুটি পাবে না। আর পুজোর আগে এইটা না করলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে, ওই জন্য করলাম। চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তখন আর আমার মাথায় নেই যে এগুলো ঘোরাচ্ছি দেখাবো, বা খেলনাগুলো ঢেলেছে অত ওর বাবা দেখাবো, কিছু দেখাতে পারিনি। তো চলো পরে আবার আসছি, কিরম কি পরিস্থিতি, ঘরটা কিরমভাবে পরে করছি তোমাদের দেখাবো। এদিকে দেখো, ওদিকে কিছুটা কাজ সেরে এসে লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লাঞ্চে বসে পড়ছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ করতে বসেছি। ভুলভাল কথা বলছি। যাই হোক, দেখতে পাচ্ছ চিকেন একটু করেছিলাম আমার ছেলের জন্য। আর এইটা দেখো মাটনের কালারটা দেখেছো, লাল লাল ঝোল, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার হাজব্যান্ড না আমার হাতে মাটন খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আর বেগুন ভাজা করেছিলাম, এটা আমার হাজব্যান্ডেরই জন্য, আমরা কেউ খাবো না। আর আমের চাটনি আর স্যালাড, এই হলো আজকের লাঞ্চ। আর দুপুরটা জমে গেছিলো, যেহেতু মাটন হয়েছে বুঝতে পারছো, মাটন হলে আর কিছু লাগেও না। তারপর আবার কাজ শুরু করে দিয়েছি। আলমারি দেখো, সমস্ত ওই আমার শাড়ি ঠাড়ি কিছু বার করে নিয়েছি, নইলে আলমারিটা ঘোরানো যাচ্ছিলো না, অনেকটা ভারী হয়ে গেছিলো, তো ওর একার দ্বারা অসুবিধা হয়ে গেছিলো। তারপর এদিকে সমস্ত করেও নিয়েছি। ঘরদোর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, সেটা যে আলমারিটা ফাঁকা করেছি। এই সমস্ত কাজকর্ম সেরে এই সবে মাথাতে শুধু জলটা ঢালিনি, কারণ আমার তো শরীর একদম ভালো না, দেখতে পাচ্ছ ঠান্ডা লেগে আছে। এখন যদি আমি মাথায় জল ঢালি তাহলে আর আমায় খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য একদম ফ্রেশ হলাম, শুধু মাথায় জলটা ঢালিনি, স্নানই বলতে পারো ভালো করে করলাম। এই হয়েছে কাজ। তাও যে একদম সমস্ত কিছু করতে পেরেছি তাও না, এখনও অনেক কিছু বাকি আছে, ওগুলো আস্তে আস্তে আমি করে নেবো আমার সময় মতো আর কি। এখন কটা বাজে জানো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কটা বাজে। দেখতে পাচ্ছ এখন বাজে 11:45।
আমি এই যে দেখতে পাচ্ছ আমার বিছানাটা চেঞ্জ হয়ে গেছে, এই যে আগে যেরকম ছিল সেরমই হয়ে গেছে, ঠিক আছে। আর এই টেডি বিয়ারগুলো তো কেচেছি, ওই জন্য এখনো ঝকঝক করছে, দেখতে পাচ্ছ। এখনও অনেকগুলো টেডি বিয়ার বাকি আছে। এইটা দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা, ওইটাও তাই কাচবো। আর বাইরে একটা বড় আছে, ওটা কাচবো। আর এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ যথারীতি ওর যা কাজ তাই করছে। আর এই যে খাটটা তো এদিকে ঘুরিয়ে দিয়েছি, আর ওয়ার্ড্রপটা এখানে আছে। ঠাকুর তো আমার এখানে থাকে জানোই। আর এই যে এইদিকে রেখেছি এই আমার আরেকটা মডিউলার ড্রয়ার, যেটা ওদিকটা থাকতো এখন এদিকে করে দিয়েছি। আর এদিকে আমার আছে কুলারটা, ঠিক আছে। এখানে কুলার আছে, আর কুলারের উপর কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো সব কাল কেচে ফেলবো। আর এতে আমার ছেলের ওই নতুন জামা কাপড় মানে কেনা হয়েছে, ওটা ওখানে আছে। আর এই যে এখন আলমারিটা দেখতে পাচ্ছ এরম ফ্রন্ট হয়ে গেছে, ঠিক আছে। আর আমার শোকেসটাও এরম, মানে আগে এরমই থাকতো না তো, চেঞ্জ হয়ে গেছিলো। ওই যে যেরম এখন মানে থাকতো ওরকমই আছে। এখনও অনেক কাজ আছে, সেগুলো আজকে আর পাচ্ছি না আমি। আর আমার আর একটা ড্রয়ার তো এইখানে থাকে, এগুলো আমার ছেলের জামা প্যান্ট থাকে ঘরে পরা, ঠিক আছে। ঘর আপাতত এরকম আছে, দেখে না। এই যে আমার ছেলে দেখেছো পেছন পেছন ঘুরে যাচ্ছে, ওর যা কাজ। তো যাই হোক, দূরবীন নিয়ে এই যে গোগল হয়েছে, মিস্টার গোগল। আর যেরম ঘরদোর যা থাকে সেরমই আছে, আবার একটু চেঞ্জ করব পরে পরে আস্তে আস্তে। আর এই যে আমার এর মাথাতে তো ফ্ল্যাঙ্কেটগুলো আছে, ছোট ঘর বুঝতেই পারছো, এরমভাবেই রাখতে হয়। আর এখন কি কি কাজ করলাম চলো দেখাই। এখনও বারান্দার অনেক কাজ বাকি, সেগুলো কিছু করিনি। এই যে কাচাকুচি করলাম, কতগুলো কাচাকুচি করেছি। আর দালান ফালান সব পরিষ্কার করলাম, একদম ঘরদোর পুরো মুছে টুছে, প্রচণ্ড নোংরা পড়েছে। আর খাটের তলাটা আমার কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেক। এখন তোমরা খাটের তলাটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা হয়ে গেছে। ওই যে লাল ঝুড়িটা দেখছো, সবুজ ডাম, আর একটা ওর মধ্যে আমার ছেলের ভর্তি খেলনা ছিল, সেই খেলনাগুলো সমস্ত ওর বাবা টান মেরে ফেলে দিয়েছে, একদম ফাঁকা হয়ে গেছে। কয়েকটা একদম 2-4টে খেলনা আছে, ওগুলো মানে 2-4টেই আছে, বেশ ম্যাক্সিমাম ফেলে দিয়ে, ম্যাক্সিমাম কি ফেলেই দিয়েছে। তোমাদের দেখালাম না একটা বড় প্যাকেট, এই দেখো, ঠিক আছে। এখন আমার খাটের তলা অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক কিছু রাখাও যাবে, কালকে আবার গোছাবো ভালোভাবে, আজকে আর পাচ্ছি না আমি। দেখতেই পাচ্ছ বস্তাটা কত বড় বস্তা, এই এত বড় বস্তাতে ওর সমস্ত খেলনাগুলো রেখে দিয়েছি, মানে ফেলে দেওয়ার ওই জন্য। যে বড় এটা দেখালাম দেখতে পেলে, ওই বস্তা বাঁধা, ওতে কিন্তু কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, ওতে শুধু আমার ছেলের খেলনা আছে, সমস্ত গাড়ি। ও এত গাড়ির নেশা, মানে চিন্তা করতে পারবে না। ওই গাড়ি সমস্ত টান মেরে ওর বাবা ফেলে দিয়েছে, বলেছে ওই জঞ্জাল আর ঘরে যেন না দেখি, ফেলে দিয়েছে। ওই জন্য সব একদম আমার খাটের তলা পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পেরেছো। আর এই যে আমার ছেলে কিন্তু ডিনার করা হয়ে গেছে, ওবেলা তো দেখতেই পেলে কি কি মানে লাঞ্চে করেছিলাম, চিকেন করেছিলাম, ও চিকেন দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর আমি এখন একটুখানি মাটন দিয়ে একটু রুটি খাবো, আমার বড় তাই খাবে। এখন তো 11টা বাজতেই যায়, চলো। গলাটা কষ্ট হচ্ছে, খসখস হচ্ছে, এই গায়ে ওরম নয়, লম্বা কর। তো যাই হোক, আর এই যে এখন এই কটা খেলনা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই কটা মাত্র খেলনা আছে, বেশি নেই, সব ওর বাবা ফেলে দিয়েছে, বুঝতেই পারছো কয়েকটা আছে, যা আছে আছে, ঠিক আছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছ, অনেক বকবক করে ফেলেছি, ঠিক আছে। অনেক বকবক করে ফেলেছি, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। টিভি চালিয়ে রেখেছে, এত সাউন্ড আসছে, তারপর কপিরাইট এসে যাবে। তো যাই হোক, আজ ব্লগটা এখানেই শেষ করে দেবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু যদি আমার চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। যাই হোক, আমি এখানেই রেখে দিচ্ছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনের মতন টাটা, গুড নাইট।